প্রকৃতির প্রতিটা দৃশ্য আমাদেরকে শেখায় ধৈর্য, শান্তি এবং সুন্দর জীবনের মর্ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোজা নূর বলতেছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। সকালবেলায় যে একটু নদীর ধারে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাজারের ঘাট আর কি। এখানে মানে দৃশ্যটা দেখলে আসলে মন জুড়িয়ে যায়। প্রকৃতির মাঝে কোনো তাড়াহুড়ো নেই, তারপরও প্রকৃতি দেখছেন কত সুন্দর। যত সব তাড়াহুড়া হচ্ছে আমাদের মানুষের মাঝে। যাই হোক, সকালবেলায় যে একটু বসেছিলাম নদীর চরে, ঠিক আছে, নদীর সাইডে দেখতেছিলাম। এখন মানুষজনও কম। এখন যত বেলা হবে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে, এসে অনেকে বসে থাকে। তারপর অনেক দোকানপাট বসে এখানে, ফুচকা চটপটির। এই জন্য অনেক মানুষ, এখন সকাল তো এখন মানুষ একদম কম। এপাশে খেয়া আছে, খেয়ায় মানুষজন পার হচ্ছে। বাস্তবে যদি কখনো মানসিক শান্তি পেতে চান, তাহলে আপনার জীবনের যত দুঃখ কষ্টের কথা আছে সেগুলো যত মানুষের সাথে কম শেয়ার করবেন, ততই দেখবেন ভালো থাকবেন। আজ আপনি হয়তো বা যাদেরকে আপন ভেবে আপনার সাংসারিক জীবনের কথাগুলো শেয়ার করতেছেন, এক সময় দেখবেন তারাই আপনাকে এই কথাগুলো নিয়ে খোঁটা দিবে। অতএব দুঃখ কষ্টের কথা নিজের মধ্যে যত রাখবেন, ততই দেখবেন ভালো থাকবেন। যা বলার আল্লাহকে বলবেন, তিনিই একটা সমাধান দেবে। কিন্তু মানুষ আসলে এভাবে কোনো সমাধান দিতে পারবে না, বরং তারা দিলে কি দিতে পারবে, ওই খোঁটা দিবে, এক এক সময় এক এক ধরনের কথা বলবে, এটাই। যাই হোক, এদিকে দেখেন, আজ 3টা মুরগি বিক্রি করলাম, বড় মুরগি। 3টায় প্রায় 4 কেজি হয়েছে। 4 কেজির একটু সামান্য কম, 2000 টাকার থেকে 6 টাকা কম। তা বাসায় বসে না থেকে আসলে ঘরে বসে যদি হাঁস মুরগি পালা যায়, তাতে অনেক লাভ কিন্তু। তাই আমাদের পাশের এক নানি নিছে, এখন কিছু টাকা বাকি আছে। 2000 টাকা ফুল এখনো দেয়নি, এখনো কিছু টাকা বাকি আছে, সেটা পরে দিবে। তাই টাকাটা দিয়ে গেল। এইখানে আছে 1700 টাকার মতো, আর বাকি টাকা পরে দিবে। তো যাই হোক, সমস্যা নাই। এখন কিছু মুরগির খাবার দাবার নিয়ে আসতে যাব। এই যে টাকাও কই চলে গেছিলাম রাইখে, ওই বাজারের জন্য গেছিলাম। ওই যে বাজারে গেছিলাম না একটু, এই যে চলে আইছি আবার। তুমি কি ঘুমাচ্ছ নাকি? এই ব্যাগ নিয়ে ঘুমাচ্ছ, পার্স নিয়ে ঘুমাচ্ছ? হ্যাঁ, কই দেখি, একটু তাকাও, কই তাকাও। এই বুড়ি, একটু তাকাও বুড়ি বেটি, তাকাও। এই তো ঠিক আছে, এবার ঠিক আছে বুড়ি বেটি। ওরে বাবা, কত বড় গাল! তুমি ঘুমাই নাও। সকালবেলা অফ ক্যামেরা অনেক কাজ করে নিলাম। এখন এই যে থালা বাসন কটা মেজে নিলাম, নিয়ে এই কিছু ডালা পরিষ্কার করতে হবে। এগুলো একটু ময়লা হয়েছে, তো এগুলো এখন এই যে পরিষ্কার করে নিব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এদিকে ডালাকোটা পরিষ্কার করা হয়ে গেল, এখন মুরগিকে খেতে দিতে যাব। এই যে বাচ্চাগুলো দেখেন, অবস্থা দেখেন, খাওয়ার জন্য কি করতেছে। ওদেরকে আসলে ওই বিকালে একটু খাইতে দিয়ে যাই, তো এই জন্য সকালে একটু দেরি করে আসি খাবার দিতে। এক আপু জিজ্ঞাসা করছিল যে আমি মুরগিকে কি খেতে দিই। মুরগিকে আমি ধান, এই বাচ্চাগুলাকে বিশেষ করে যে ধান, গম, কুড়া, ভুসি এগুলাই খেতে দিই। আর সাথে হলো আপনার ব্রয়লারের যে ফিডটা আছে না, এই যে গ্রোয়ার ফিড, বর্তমানে গ্রোয়ার দিচ্ছি, ঠিক আছে। এর আগে স্টার্টার দিতাম, আর অল্প কিছুদিন দিব, আর দিব না। সাথে যে কুড়া ভুসি খাই, ঘাস খাই। আর এর থেকে যে বড় সাইজগুলা, ওইগুলা
কুড়া ভুসি, তারপরে ধান গম, আর সাথে অল্প কিছু ফিড দিই। এগুলাই আর কি খায়। আর বড় মুরগিতে খায় হচ্ছে আপনার মাছি চাউল আছে এক ধরনের, ওগুলা দেখাবো অন্য এক ভিডিওতে, পাশে থাইকেন দেখতে পাবেন। আমার অন্যান্য ভিডিওতে দেখানো আছে, ভিডিওগুলো দেখে নিয়ে দেখতে পাবেন। লেয়ার লেয়ার অনেক সাথে আপনার মাছি চাউল আছে, মাছি চাউল একসাথে মিক্সার করে দিই, আর সাথে কুড়া ভুসি একসাথে ভাত দিয়ে মাখাই দিই আর কি, ভাতের মাড় দিয়ে, ওটাই খাই। মাঝে মাঝে ধান গমও দিই, সেগুলা খাই। আর সব থেকে বড় কথা, মুরগিকে প্রচুর ঘাস দিই, এই জন্য আমার একটু খরচ কম হয়। ঠিক আছে, 2 বেলা করে সকালে শুকনা খাবার দিই, আর দুপুরের পরে আর কি দুপুর 3টা 3:30টার দিকে আর কি ভেজা খাবার দিই, এটাই। আর বিকালে যখন আমি খাইতে দিই, দেখা যায় সকালের খাবারটা বিকালবেলা সন্ধ্যার আগে একটু দিয়ে যাই, যাতে একটু দেরি করে আসতে হয়, তখন আমি শুকনা খাবার দিয়ে যাই আর কি। সকালে একটু আর কি দেরি করে মুরগির ঘরে আসি, তো এই জন্য আর কি সন্ধ্যার আগে কয়টা খাবার দিয়ে যাই, এই আর কি। যে আমার এই মুরগি কয়টার যে 2 মাস বয়স হয়ে গেল, আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে। আর এই যে খাঁচার মধ্যে যে বাচ্চা কয়টা, ওই কয়টার এখনো 1 মাস হয়নি, আর কিছুদিন বাকি আছে 1 মাস হইতে। এখানে এই 7টা ডিম নিয়ে এই এই মুরগির মা আর কি 7টা ডিম পারছিল, 7টা ডিম থেকে একা একাই বাচ্চা ফুটাইছে। আমার এই ঘরের নিচে একটা জায়গা আছে, চালের নিচে, ওইখানে বসে বসে, তাই 7টা না কয়টা ডিম পারছিল, 7টা ডিমই দেখছিলাম। তো 7টা ডিম থেকে 7টা বাচ্চা ফুটছিল, তো তার ভিতরে যে 2টা মোরগ হয়েছে, আর বের করে দিই 5টা মুরগি। দেখেন আমার মুরগির ঘরে একটা কি সুন্দর একটা প্রজাপতি আসছে, তো বের হইতে পারতেছে না, তাই আমি আবার বের করে দিলাম। এখন মুরগিকে খাবার দাবার দেওয়া শেষ, এখন বাইরে চলে যাব। এখন হয়েছে ডিম উঠাবো বিকালবেলা, এখন ডিম যে কয়টা পারতেছে পারুক, বিকালবেলা উঠাবো। বিকালে উঠে আর একবার ঘরটা ঝাড়ু দিতে হবে, দিনে একবারই ঝাড়ু দিই। এদিকে দেখেন অনেকগুলো কবুতরের বাচ্চা আছে, তাই এই যে এই ডিমটা দেখেন, 2টা ডিম ছিল একটা খোপে, তাই একটা বাচ্চা ফুটছে, আর এটা ফোটেনি, তাই ওইটা আবার নিচে নামাই নিয়ে আসছে, এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এদিকে আজ রান্না করবো হচ্ছে, রান্না বান্না করতে আসলাম, এখন 11টা বাজে। এর মধ্যে অফ ক্যামেরায় আর একটু অন্য কিছু কাজ করে নিলাম, নিয়ে যে রান্না বান্না করতে আসলাম। আজ রান্না করব আলু দিয়ে আর ডাউল দিয়ে রান্না করতেছি, আর ডুমুর দিয়ে, নারকেলের দুধ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাই আজকে রান্না করব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যে ডুমুর গোটা কেটে বেছে নেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে ধুইতে হবে। এখন ওই যে হালকা হালকা বিচি আছে, ওইগুলো আর কি ভালো করে ধুইলে চলে যাবে। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন বাগারে দিলে হয়ে যাচ্ছে। বাগারে দেওয়ার পর তারপর ডুমুরটা রান্না করব। তারপর আজ ভাত রান্না করব সবার লাস্টে, অন্যদিন তো ভাত আগে আগে রান্না করি, আজ একটু ভাত লাস্টে রান্না করব। জীবন আসলেই অদ্ভুত, তাই না? আমাদের মেয়েদের জীবনে দেখেন সংসারে কত কাজ, একটার পর একটা কাজ মোট কথা লেগেই থাকে, কাজের কোনো শেষ নাই। এটাই জীবন, এটাই আসলে বাস্তব জীবনে মেনে নিয়েই আসলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এদিকে ডালটা বাগারে দেওয়া হয়ে গেল, এখন এই যে ডুমুরটা রান্না করে নিচ্ছি। নারকেলের দুধ অর্ধেকটা দিয়ে আর কি কষিয়ে নেব, আর বাকিটা ঝোলের পানি দেবো অল্প করে। পশু পাখির মাঝে আপনি যত সময় কাটাবেন, ততই দেখবেন আপনি চিন্তা মুক্ত থাকবেন। ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমার এই যে তরকারিটা রান্না করা হয়ে গেল, একটু ঝোলের পানি টেনে নিলে তারপর নামিয়ে নেব। নিয়ে এদিকে আবার এই যে কিছু মাছ, যে বাসার থেকে একজনে নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে, তাই এই মাছ কটা কিনলাম। এর ভিতরে চিংড়ি মাছ ছিল অনেকগুলা, তাই সেই চিংড়ি মাছ আবার বেছে আবার ওই আপনার ডুমুরের মধ্যে দিছি। আর এইখানে এগুলো এখনো বাসে নাই, এগুলো এখন একটু ভাতটা চুলায় বসাই দিয়ে তারপরে এটা একটু কুটে নেব। মাছ কয়টা ভালো মাছ। এদিকে এই যে তরকারিটা নামিয়ে নিলাম, নিয়ে এখন ভাতটা বসাই দিয়ে তারপর মাছ কটা কুটে নেব। এদিকে ভাত হইতে থাকবে, আর আমার এদিকে মাছ কটাও কুটা হয়ে যাবে। এখন 1টা বাজতে গেছে প্রায়, 1টা আজান দেওয়ার মতো হয়ে গেছে।
এদিকে গাছগুলা পানি দিতে আসলাম, বিকাল হয়ে গেছে। মানুষের জীবনের মতো দেখেন, মানুষের জীবন এরকম ফুলের পাপড়ির মতো একসময় ঝরে যায়, তখনই মৃত্যু হয়ে যায় মানুষের। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিকে যেন আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি, দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।